নমস্কার দর্শক বন্ধুরা, আমি দীপান্বিতা। আজ আমি আপনাদের রেসিপি দেখাবো ধনেপাতা দিয়ে পুঁটি মাছের বাটি চচ্চড়ি। এই রান্নাটি বাংলাদেশের জনপ্রিয় একটি রান্না। খুব চটজলদি যেমন তৈরি করে নেওয়া যায়, আর খেতেও তেমন সুস্বাদু হয়। আপনারা পুঁটি মাছ ছাড়া যে কোনো ছোটো মাছ দিয়ে এই রান্নাটি তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি দেখানো শুরু করি। এখানে আমি প্রথমে 200 গ্রাম পুঁটি মাছ নিয়েছি। পুঁটি মাছটাকে আঁশ ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। তারপর পুঁটি মাছগুলোকে একটা কড়ার মধ্যে ঢেলে দিলাম। তারপর মাছগুলোর মধ্যে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। এবারে দিলাম 1 চা চামচ মতন সাদা নুন। নুনটা নিজেরা স্বাদ অনুযায়ী দেবেন। আর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। আর দিলাম হাফ টিস্পুন কালো জিরে। আর দিলাম 8টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেরা স্বাদ অনুযায়ী দেবেন। আর দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। এগুলোকে এবার আমি পরিষ্কার হাতে মেখে নিচ্ছি। আমাদের বাপের বাড়ি বাঙাল ছিল, তাই মা ঠাকুমাদের দেখতাম প্রায় এই পুঁটি মাছটা রান্না করতে। আর শেষে দিয়ে দিলাম 1 কাপ মতন জল। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে ওভেনের উপরে কড়াটাকে বসিয়ে দিলাম। কড়াটা বসিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 9 মিনিটের মতন। আর আঁচটা এই সময় একদম কমিয়ে দিতে হবে। এবার 9 মিনিট পর ফিরে এলাম। যখনই দেখবেন এই রান্নাটির মধ্যে জলটা শুকিয়ে গেছে আর এরকম তেলটা ভেসে উঠেছে, তখনই বুঝবেন এই রান্নাটি হয়ে গেছে। এবার একটু টেস্ট করে দেখি খেতে কেমন হয়েছে। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে। আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য একান্তভাবে আপনাদের কাছে অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।